আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা প্লে করে আছেন দিলুমান আইটি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আবারও হাজির হলাম আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমি কাইনমাস্টার 3D এডিট সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি। বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকি ঠিক এই ধরনের ভিডিও এডিট, যেগুলোতে আমরা দেখতে পাই যে 3D এডিট দেখা যায়। মোবাইল স্ক্রিন রেকর্ড করা সেই ভিডিওগুলোকে অথবা যে কোনো ফটোকে আপনার 3D করা হয়, তো কিভাবে এই এডিটটা করা হয় আজকের এই ভিডিওটিতে আমি সেটা শেয়ার করব। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। আর কাইনমাস্টার যাদের ডাউনলোড করেন ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখান থেকে আপনি চাইলে মোড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, ভিডিওর কাজ শুরু করার আগে বলতে হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের আপডেট সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা আজকের এই মেইন টিউটোরিয়ালটা দেখে নিই। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন, দেখিয়ে দেবো যে কিভাবে আপনি 3D এডিট বা শ্যাডো কিভাবে এড করবেন। তার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে যে কোনো কালারের। সো আমি হোয়াইট একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। লেয়ার অপশনটিতে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আপনার যে ভিডিওটি রেকর্ড ভিডিওটি আপনি অ্যাড করবেন, যেটাতে আপনি শ্যাডো বা 3D করতে চাচ্ছেন বা যে পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পর ক্রপিং অপশনটিতে ক্লিক করে এখানে যে অতিরিক্ত যে অংশগুলো আছে সেটি আমি বাদ দিয়ে দেবো, এবং বাদ দেওয়ার পর টেক্সট অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় এটা রাখতে দিতে পারেন এবং চাইলে এটি বড় ছোটো করে দিতে পারেন। তারপর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আবার লেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে এবং নিচের দিকে যে হ্যান্ডরাইটিং যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। প্রথমে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করে আমার যেটা সিলেক্ট আছে ঠিক এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে কালার সিলেক্ট করে দিতে হবে। ব্ল্যাক কালারটা নেবেন এবং এটা একটু লো করে নেবেন। নিচে যে অপশনটি আছে সেটা ফুল করে নেবেন। তারপর আপনার মেইন কাজটা এখন করতে হবে। আপনার পিকচার বা ভিডিওর যে অংশটি আছে ঠিক নিচে বা সাইডে আপনি যেখানে 3D অ্যাড করতে চান বা শ্যাডো দিতে চান সেখানে ফিঙ্গার দিয়ে এবার টেনে ধরবেন। টেনে ধরার পর আপনি সেখানে শ্যাডো অ্যাড করতে পারবেন। শ্যাডো অ্যাড করার পর এটা দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর ওপরে আছে। তো ভিডিও যে রেকর্ড ভিডিও আছে এটার ওপরে ক্লিক করে উপরে 3 ডট অপশনটিতে ক্লিক করবেন এবং দ্বিতীয় নম্বরের যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি উপরে চলে এসেছে এবং যে শ্যাডোটা অ্যাড করেছিলাম সেটা নিচে চলে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার শ্যাডোর যে অংশটি আছে এটাকে পারফেক্টলিভাবে বসিয়ে নিতে হবে আপনার ভিডিওর সাথে। তার জন্য আমি এটাকে একটি ছোটো করে নিচ্ছি। অলরাইট, ছোটো করে নেওয়ার পর পরবর্তীতে যে কাজটি করতে হবে, নিচের যদি আপনি সাইডের দিকে আরও শ্যাডো অ্যাড করতে চান ঠিক সেভাবে লেয়ার অপশনটিতে গিয়ে হ্যান্ডরাইটিং দেখে আবার আপনি এভাবে শ্যাডো অ্যাড করতে পারেন। লেয়ার অপশনটিতে ক্লিক করে আবার আমি হ্যান্ডরাইটিং অপশনটিতে গেলাম আর একটি শ্যাডো সাইড দিয়ে দেওয়ার জন্য। শ্যাডো অ্যাড করার পর আবার আপনাকে 3 ডট অপশনটিতে ভিডিওর ওপর ক্লিক করে 3 ডট অপশনটিতে ক্লিক করে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে। কারণ ভিডিওটি আপনার যে রেকর্ডটি আছে সেটি উপরে রাখবেন এবং শ্যাডোটি নিচে দেওয়ার জন্য। তারপর আপনি এটাকে আপনার নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন মিল করে, এবং নিচে যে ভিডিও অংশগুলো আছে সেগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন 3D ভিডিও এডিট বা শ্যাডো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক এভাবে আপনি যে কোনো রেকর্ড ভিডিওতে এভাবে 3D বা শ্যাডো আপনি অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি পিকচার সিলেক্ট করব এবং পিকচার সিলেক্ট করে দেখিয়ে দেবো যে পিকচারের মধ্যে কীভাবে আপনি 3D বা শ্যাডো অ্যাড করবেন এবং পিকচারকে আরও সুন্দর করে তুলতে পারেন। সো এখান থেকে আমি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেব।
পিকচারটি সিলেক্ট করার পর এটাকে আপনার ছোট বড় করতে পারবেন এবং যেভাবে আপনি রাখতে চান ঠিক সেভাবে রাখার পর আবার আপনাকে লেয়ার অপশনটিতে চলে যেতে হবে।